আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ইএমএফ এবং কোষের আভ্যন্তরীণ রোধ। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর কোষের আভ্যন্তরীণ রোধ। এই বিষয় দুটো নিয়ে যখন আলোচনা করব তখন তোমরা দুটো বই পাশাপাশি রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই দুটো যেন পাশে থাকে। এখন আমরা কোষের অভ্যন্তরীণ রোধ নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ রোধ কি না, এই কোষের ভিতরে যে রোধ কাজ করে সেই রোধকেই বলা হবে অভ্যন্তরীণ রোধ। একটা দেখো, এই যে একটা বর্তনী দেখানো হয়েছে, বর্তনীতে কি আছে, একটা কোষ আছে, এখানেতে কোষের এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। একটা কোষকে যখন আমরা আঁকি, তোমরা জানো, দেখবে এইভাবে একটা কোষকে দেখানো হয়ে থাকে। যেটা বড় অংশ, যেটা একটু বড় লাইন, সেটা সাধারণত ধনাত্মক বলা হয়ে থাকে, যেটা ছোট লাইন সেটা ঋণাত্মক বলা হয়ে থাকে। এটা একটা কোষের একটা প্রতীক, সিম্বল। এখানে একটা কোষকে দেখানো হয়েছে। কোষের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইদিকে তড়িৎ আসছে, আসার পরে আই পরিমাণ তড়িৎ এই আর যে রোধ আছে, বাইরে যে রোধ আর আছে, আর এর ভিতর দিয়ে হয়ে বি বিন্দুর ভিতর দিয়ে হয়ে এই ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ কোষের যে ঋণাত্মক প্রান্ত, এখানেতে মাইনাস এসে হাজির হয়েছে। এখন দেখো, এই তড়িৎ যখন বাইরের বর্তনী দিয়ে যায়, সেখানে এই রোধ থাকার জন্য সেখানে যেমন একটা বাধা অনুভব করে, তেমনি ভেতরেতে, এই কোষের ভিতরেতে মাইনাস থেকে, অর্থাৎ ঋণাত্মক থেকে যখন ধনাত্মকের দিকে আসবে, তখনও সে একটা বাধা অনুভব করবে। এই বাধাটা কি হচ্ছে কি আভ্যন্তরীণ রোধ। অর্থাৎ কোনো বর্তনীর ভেতরেতে মানে প্রথম একটা কোনো বিন্দু থেকে আবর্তিত হয়ে সেই বিন্দুতে যখন তড়িৎ ফিরে আসবে, তখন বাইরে যেমন একটা বাধা অনুভব করে, কোষের ভিতরেতেও সেরকম একটি বাধা অনুভব করে। এই ভিতরে যে বাধা অনুভব করে, এই বাধাকেই বলা হবে কি আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের আর দ্বারা লিখি, এখানে আর লেখা হলো। এখন দেখো, এই বর্তনীর ভিতর দিয়ে যখন যাবে, এখানে যদি আমরা একটা গণনা করি, এখানে দুটো রোধ তাহলে কাজ করছে। একটা বাইরের যে বর্তনী আছে, অর্থাৎ বহির্বর্তনীর রোধ বড় হাতের আর, আর এই যে কোষের ভিতরে যে রোধ কাজ করছে সে ছোট হাতের আর। এই দুটো আর কিভাবে যুক্ত আছে? এই দুটো আর শ্রেণী সমবায়ে যুক্ত আছে। শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে, আমরা শ্রেণী সমবায়ের সূত্র থেকে কি জানি, আমরা আগে করেছি ওহমের সূত্রের পরেতে রোধ সংক্রান্ত আলোচনা যখন করেছি, সেখানেতে আমরা দেখেছি কি তখন তুল্য রোধ হবে এই আর এর সঙ্গে এই আর এর যোগ, অর্থাৎ তুল্য রোধ আর প্লাস আর। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না, আয় অর্থাৎ বর্তনীর ভিতর দিয়ে কতখানা তড়িৎ যাচ্ছে, আই ইজ ইকুয়াল টু এই বর্তনীর তড়িৎ চালক বল ই বাই এই মোট রোধ। মোট রোধ কতখানা না, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এবার দেখো, এটাকে একটু সহজ করে আমরা যদি গণনা করি, কোনাকুনি গুণ করি, তাহলে কি লিখতে পারি, আই আর প্লাস আই আর ইকুয়াল টু ই। এখন দেখো, এইখানেতে এই বাইরের যে বর্তনী যেখানে রোধ আছে আর, এখানে যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে বিভব প্রভেদ কতখানা কাজ করবে, আমরা ওহমের সূত্র থেকে জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই যে আই আর হচ্ছে, এটাকে আমরা ভি লিখতে পারি। সেই ক্ষেত্রে কি হবে না, ভি প্লাস আই গুণিত আর ইকুয়াল টু ই। এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারি তাহলে আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, বা এখান থেকে আমরা লিখতে পারি আর সমান লিখতে পারি
ভি মাইনাস ই মাইনাস ভি বাই আই। এই আরটা হলো আভ্যন্তরীণ রোধ। দেখো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল টু আর আই প্লাস আর আই, আবার এটাকে যদি একটু সহজ করে লিখি ইকুয়াল টু আর আই মানে কি বলতো, আর আই হচ্ছে এখানকার বিভব, অর্থাৎ ভি প্লাস আর আই। এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, একটা একক ধনাত্মক আধানকে এই ধনাত্মক প্রান্ত থেকে আর এর ভিতর দিয়ে আনতে যে পরিমাণ কৃতকার্য হয় সেটা হলো ভি। আবার ওই ভিতরে যখন নিয়ে আসছি সেটা হচ্ছে আর আই। তাহলে একটা একক ধনাত্মক আধানকে প্লাস পয়েন্ট থেকে ঘুরে বর্তনী দিয়ে পুরো বর্তনী দিয়ে আবার এই মাইনাস দিয়ে হয়ে আবার প্লাসে আসতে মোট কৃতকার্যের পরিমাণ কত হলো, এইটা প্লাস ভি প্লাস আর আই। এই যে মোট যে কৃতকার্য হলো অর্থাৎ কোষের বাইরে প্লাস কোষের ভিতরে, কোষের বাইরে হলো ভি, ভিতরে হলো আর আই। এই যে মোট কাজ, এই মোট কাজই হলো কি তড়িৎচালক বল ই। একে আমরা তড়িৎচালক বল বলবো। বিভিন্ন কোষের তড়িৎচালক বল বিভিন্ন ধরনের হয়। সরল ভোল্টীয় কোষ আমরা যদি ব্যবহার করি সেখানে দেখা গেছে তার তড়িৎচালক বল 1.08। আবার যদি আমরা নির্জল কোষ ব্যবহার করি সেখানে তড়িৎচালক বল 1.5 ভোল্ট। একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট। একথার অর্থ কী? একথার অর্থ হলো 1 কুলম্ব তড়িতাধানকে কোষের মধ্যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে আনতে 1.5 জুল কৃতকার্য করতে হয়। মজার জিনিস, এই যে আমরা তড়িৎচালক বল বলছি এটা আসলে কিন্তু বল নয়, এটা কৃতকার্যকেই বোঝায়, এটা মনে রাখবে। এখন দেখো এই যে আমরা তড়িৎচালক বল নিয়ে আলোচনা করলাম, ইএমএফ নিয়ে আলোচনা করলাম, আভ্যন্তরীণ রোধ নিয়ে আলোচনা করলাম, এই যে এই প্রবলেম, এখান থেকে যে প্রবলেম আমরা আসবো এখন দেখি কি প্রবলেম আছে। এখানে একটা দেখো ওপরে লেখা আছে 1.08 ভোল্ট ইএমএফের একটি তড়িৎ কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে এবং বহির্বর্তনী রোধের প্রান্তীয় বিভব প্রভেদ এত হলে আভ্যন্তরীণ রোধ কত আছে। এটা তোমরা বইয়েতেও পাবে, তোমাদের বইতে এই সমস্যাটা রয়েছে। এখন দেখো এখানে কি কি দেওয়া আছে, এত ইএমএফ দেওয়া আছে, এইখানেতে ইএমএফ দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি ই সমান 1.08 ভোল্ট। এখানে ইটা দেওয়া আছে। আবার দেখো এখানে কি দেওয়া আছে, প্রবাহ মাত্রা চলে, প্রবাহ মাত্রাটা দেওয়া আছে। প্রবাহ মাত্রাকে যদি আমরা আই দ্বারা লিখি তাহলে আই হলো কত, 0.5 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে দেখো তো ডাটা এখানেতে। আর একটা দেওয়া আছে বহির্বর্তনী প্রান্তীয় বিভব প্রভেদ এত হয়। প্রান্তীয় বিভব প্রভেদ মানে কি না, সেটা ভি না, ভি সমান আমরা বলতে পারি এখানেতে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। এখন দেখো আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি যে আভ্যন্তরীণ রোধ যদি ছোট হাতের আর হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি আই আর সমান ই মাইনাস ভি। আমাদের সমস্যায় কি দিয়েছে না আভ্যন্তরীণ রোধ বার করতে হবে। এখানে আভ্যন্তরীণ রোধ কোনটা না আর। তাহলে আরকে বার করতে গেলে বাকি যে রাশিগুলো আছে তার মানগুলো এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলেই কি হবে, আমরা এখানে আর এর মানটা পেয়ে যাব। এখন দেখো তাহলে আরকে যেহেতু বার করতে হবে, আর সমান, আরটাকে আলাদা রাখছি, এটা সমান আমরা করছি কি ই মাইনাস ভি বাই আই। এটা সমান আমরা কি বলতে পারি, দেখো ই এর মান, ভি এর মান আর আই এর মান, এই তিনটে মানকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, বসালেই দেখবো আর এর মানটা পেয়ে যাব। এখানে ই কত আছে বলো তো, ই আছে 1.08 মাইনাস ভি, ভি কত আছে 0.7,
আই কত আছে? আই হচ্ছে 0.5। এইটা সমান আমরা বলতে পারি কি, এইটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 0.38। আর তলায় কত আসছে? 0.5। এই দুটো যদি কাটাকাটি করা যায়, করলে কত হবে না 0.76। অত কি না ওহম। কেন ওহম? না এটা তো রোধ, রোধের একক তো ওহম, তাই এখানে আমরা ওহম লিখলাম। তাহলে দেখো, যখন আমাদের কোনো কোষের অভ্যন্তরীণ রোধ বার করতে দেবে, আমাদের মনে রাখবে এই ফর্মুলাটা আমাদের বিশেষ করে কাজে লাগবে। এখানে কোন কোন ডাটাগুলো দেওয়া আছে, কোন কোন ডাটাগুলো দেওয়া নেই দেখে আমরা এখানে অভ্যন্তরীণ রোধটা বার করতে পারবো। তোমরা এইভাবে বাকি অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।